পৃথিবীর কোণে কোণে রহস্যে ভরা, তার কটাই বা আমরা জানি। পৃথিবীর বিষয়গুলির মধ্যে কিছু মনুষ্য সৃষ্টি আর কিছু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। মনুষ্য সৃষ্টি বিষয়গুলির মধ্যে যেমন শাহজাহানের প্রেমের প্রতীক তাজমহল আর মিশরীয়দের পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। আবার প্রকৃতি নিজেকে সাজাতে যে বিস্ময় সৃষ্টি করে রেখেছে সেগুলির মধ্যে যেমন মালদ্বীপে দেখা যায় সমুদ্রে তারার মেলা, অস্ট্রেলিয়ায় দেখা যায় গোলাপি হ্রদ, আরও কত কি। বিশ্বের আনাচে কানাচে কত রকম অবিশ্বাস্য সৃষ্টি রয়েছে তার অনেকেরই অজানা। তবে যেসব বিস্ময়কর সৃষ্টি মানুষের সামনে এসেছে তার কয়েকটি এতটাই অবাক করার মতো যে দেখলে বিশ্বাস হয় না। এমনই এক প্রাকৃতিক বিষয় পিজোমেট্রিক স্প্রিং। আপনাকে আশ্চর্য করে দিতে এটাই যথেষ্ট। এটা দেখলে আপনি বুঝতে পারবেন প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি। রহস্য সৃষ্টিতে মানুষ কোনোদিন প্রকৃতিকে চ্যালেঞ্জ করতে পারবে না, এটাই তার প্রকৃষ্ট প্রমাণ। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের গ্র্যান্ড প্রিজোমেট্রিক স্প্রিং হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম উষ্ণ প্রসবন এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম। নিউজিল্যান্ডের ফ্লাইং প্যান লেক এবং ডোমিনিকাতে ফুটন্ত লেকের পরে লেকের জল ফুটছে এবং বাষ্প হয়ে উড়ে যাওয়ার দৃশ্যও স্পষ্ট। মনে হচ্ছে যেন লেকের নিচে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলে টকবক করে লেকের জল ফুটছে। কয়েকটি রঙের সংমিশ্রণ নিয়ে তৈরি অবিশ্বাস্য এই ফুটন্ত জলের লেকটি পূর্বেই বলেছি যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত, যাকে বলা হয় গ্র্যান্ড প্রিজোমেট্রিক স্প্রিং। রংধনু রঙে সাজানো লেকটি যেন মনে হবে জলের মধ্যে বিভিন্ন রকমের রং মিশিয়ে দেওয়া আছে। তবে এগুলো রং নয়, এগুলো হচ্ছে এক প্রকারের অণুজীব। যেসব অণুজীব ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বেঁচে থাকে সেগুলোর কারণেই এই রংধনুর সৃষ্টি। পৃথিবীতে যেভাবে জীবনের সূচনা হয়েছিল বলে বিজ্ঞানীরা যে ব্যাখ্যা দিয়েছেন এটি ঠিক সেই পরিবেশের মতোই। ঝর্ণাটির কথা মানুষ প্রথমে জানতে পারে 19 শতকের গোড়ার দিকে। এ সময় বিভিন্ন অভিযাত্রী এবং জরিপকারীরা এ ধরনের একটি জলাধারের কথা বলেন। 1839 সালে আমেরিকান ফার কোম্পানির একদল কর্মী এই এলাকায় অভিযান শেষে ফিরে গিয়ে ফুটন্ত একটি লেকের উপস্থিতির কথা নথিবদ্ধ করেন। জল নীল, তীরে লাল থেকে সবুজ পর্যন্ত রং। এটি লাভা নয়, বরং ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড থেকে আসা রঙের সাথে পিগমেন্টের মাইক্রোবিয়াল ম্যাট, যা তাপমাত্রায় প্রতিক্রিয়া দেখায়। শীতকালে লেকের মাঝখানে গাঢ় নীল, চারপাশে গোল রিংয়ের আকৃতি, আরও নানা রঙের খেলা চোখে পড়ে। এর মধ্যে আছে লাল, কমলা, হলুদ, সবুজ সহ আরও নানা বর্ণ। ঋতুভেদে ব্যাকটেরিয়াগুলোর তারতম্যের কারণে রঙের কিছুটা পরিবর্তন চোখে পড়ে। লেকের মাঝখানের জল প্রচণ্ড উত্তপ্ত, এখানে ব্যাকটেরিয়ার আধিপত্য একেবারেই কম, তাই এই অংশে জলটা খুব পরিষ্কার এবং নীল। ঝর্ণাটির ব্যাস প্রায় 370 ফুট আর গড় গভীরতা 121 ফুট। পর্যটকদের পাশাপাশি বিভিন্ন খনিজ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের পদচারণাও এখানে নিয়মিত দেখা যায়। এবারে আপনাদের দেখাতে চলেছি জলের মধ্যে তারা। কি ভিডিওটা দেখে অবাক হচ্ছেন? মনে হচ্ছে না? আকাশ থেকে ঝলমলে তারাগুলো কিভাবে সমুদ্রের বালুকা বেলায় নেমে এলো। এটা কিন্তু কোনো অ্যানিমেশন মুভির দৃশ্য নয়, বাস্তবেরই ছবি। ভিডিওটি মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে তোলা। জলের মধ্যে যেগুলো জ্বলজ্বল করছে আসলে আকাশের তারা নয়, বরং সমুদ্রের জলে রয়েছে আলোক বিচ্ছুরণকারী কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটন কিংবা ক্ষুদ্র উদ্ভিদ কণাগুলি সাগরের স্রোতে ভেসে আসে সমুদ্রের তীরে। যখন এরা সংখ্যায় অনেক বেশি হয়ে যায় তখন সমুদ্রের জলের রং বিবর্ণ নীল, কমলা, লাল বর্ণ ধারণ করে। তবে সাবধান, এদের দেখতে অসাধারণ সুন্দর মনে হলেও এদের কিছু সদস্য কিন্তু খুব বিষাক্ত। দিনের বেলায় বোঝা না গেলেও রাত্রের বেলায় সমুদ্র তীর হয়ে ওঠে অপূর্ব সুন্দর। তাই আকাশের তারাকে দূর থেকে দেখে যাদের স্বাদ মেটে না তারা চলে আসুন এই সমুদ্রের তীরে।
এরপরে যে আশ্চর্য বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হলো নেভাদার ফ্লাই গিজার। এই পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর জিনিস রয়েছে যা আপনাদের বিশ্বাস করতে একটু কষ্ট হবে। যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের ওয়াসিওয়ে কাউন্টিতে অবস্থিত ফ্লাই গিজারটি ভূতাত্ত্বিকদের কাছেও অন্যতম বিস্ময়। এই গিজারটির দৈর্ঘ্য 5 ফুট এবং প্রস্থ 12 ফুট। 74 একর জমির মধ্যে গিজারটি অবস্থিত। গিজারটির রং বৈচিত্র্যপূর্ণ, যা রংধনু রঙের মতো অনেকটা দেখতে। 5 ফুট পর্যন্ত গরম জল উপরের দিকে ছুঁড়ে দিতে পারে গিজারটি। যদিও এই গিজারটি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়নি। 1917 সালে সেচ কার্যের জন্য কুয়ো খোঁড়া হচ্ছিল। কুয়ো খুঁড়তে খুঁড়তে যে জলটা বেরোলো সেটা তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট, তাই এটি বন্ধ করে দেওয়া হলো। পরে আবার 1974 সালে একটি কোম্পানি খনিজ অনুসন্ধানের জায়গাটি পুনঃখনন করে, কিন্তু জলের তাপমাত্রা আগের মতোই পাওয়া যায়। অতএব এটা আবার বন্ধ করে দেওয়া হয়। মুখটি হয়তো ঠিকমতো আটকানো হয়নি, তার কারণে কিছুদিন পর এখান থেকে আবার গরম জল বের হতে শুরু হয়। এইভাবেই জন্ম হয় ফ্লাই গিজারের। ব্যক্তিগত মালিকানায় থাকা এই গিজারের জল থেকে তৈরি হয়েছে অসংখ্য ডোবা। রংধনু 7 রঙে সাজানো গিজারটি দেখে মনে হয় পৃথিবীর বাইরে থেকে কিছু এনে পৃথিবীর মধ্যে রাখা হয়েছে। শ্যাওলার কারণে এর গায়ে রং হয়ে গেছে লাল সবুজ, আর জলের সঙ্গে ছুঁড়ে মারা খনিজ পদার্থগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে রংধনু রং সৃষ্টি করেছে। ভিডিওটি সর্বশেষে একটি আশ্চর্যের কথা বলবো, সেটা হলো অস্ট্রেলিয়ার একটি হ্রদের কথা, যে হ্রদের জল প্রাকৃতিকভাবে দুধে আলতায় গোলা। পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যভাগে এই হ্রদটি অবস্থিত, যার জলের রং গোলাপি। এই হ্রদটির নাম হিলিয়ার হ্রদ। বিশেষ কোনো সময়ে নয়, স্থায়ীভাবেই এই হ্রদের জলের রং গোলাপি। রংটা যেন দুধে আলতায় গোলা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই হ্রদে কেউ রং মিশিয়ে দেয় নাই। বিস্ময়কর এই গোলাপি রঙের পিছনে দুনা লিয়েলা সেলিনা নামক এক ক্ষুদ্র শ্যাওলাকে চিহ্নিত করা হয়। এর আধিক্যের কারণে জলের রঙের বিচিত্রতা এসছে বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া এই জলে একটা ব্যাকটেরিয়া রয়েছে যার নাম স্যালিনি ব্যাক্টের রাবার। এর উপস্থিতির জন্য জলে গোলাপি রং হয়। কিন্তু এই শ্যাওলা ব্যাকটেরিয়া কারোর নিজস্ব রং নেই। আসল কথা হলো এই জলে প্রচুর পরিমাণ লবণ আছে, আর এই লবণের সঙ্গে যখন শ্যাওলা ও ব্যাকটেরিয়া মিশে যায় তখন এই দুধে আলতায় গোলা রং তৈরি হয়। লবণ, ব্যাকটেরিয়া এবং শ্যাওলা থাকার জন্য এই জলের ডেনসিটি এত বেশি যে মানুষের সহজেই এই জলে সাঁতার কাটতে পারে। যে সাঁতার কাটতে ভালো নাও পারে সে কিন্তু এই জলে ডুবে মারা যাবে না। 1802 সালে 15 জানুয়ারি ইংলিশ অভিযাত্রী ম্যাথু ফ্লিডার প্রথম এই লেকটি আবিষ্কার করেন। এর দৈর্ঘ্য মাত্র 2000 ফুট এবং প্রস্থ 1200 ফুট। লেক হিলিয়ার সবার জন্য উন্মুক্ত নয়। গবেষণার প্রয়োজনে অস্ট্রেলিয়া সরকার লেকটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। তাই বিদেশি পর্যটকরা তো বটেই, স্থানীয় মানুষরাও এই লেকে নামার তেমন সুযোগ পায় না। ধন্যবাদ।